গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরা হঠাৎ রেডি হয়ে গেছি ঘুরতে যাবো বলে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো, কন্টিনিউ করো ভিডিওটা। আর একটা সারপ্রাইজ আছে, মানে আমরা প্রথমবার যাব আমাদের 4 হুইলারে ঘুরতে। তো চলো কোথায় যাই। দেখো আমাদের গাড়িটা এবার বের করবে। এখন আমাদের গ্যারেজে করা হয়নি, আস্তে আস্তে করবে। তো এখন দেখা যাচ্ছে না ক্লিয়ার ভাবে। ওই দেখো, আর বেটু আরে আগেই চেপে গেছে, এক্সাইটেড। বেটু ভালো ভালো। আবার কুকুর আছে। এইটা আমাদের মেন রাস্তা। এই দেখো মেন রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি, এখানে আমরা গাড়িটা রাখবো। এই দেখো এখানে আমরা গাড়িটা রেখে দিলাম। এবার আমরা এগিয়ে যাব এই রাস্তা দিয়ে। আর এই দেখো এই চারিদিকে যে প্যান্ডেলটা দেখছো, এতটা বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা, এখানে শুধু খাবারের প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদ এখানে দেওয়া হবে বলে এত বড় প্যান্ডেল। এটা আমাদের আকবর রোডের, মানে এইখানে রথ আছে, আকবর রোডের রথ। এই দেখো, এই দেখো সবাই রথ টানার জন্য লাইন দিয়েছে। আর এখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। দেখো এখানে মনে হয় মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, তার জন্য লাইন দিয়েছে। বেশ ভালো লাগছে জিনিসটা, অনেক ভিড়। আর এখানের মাঠটা অনেকটাই বড়। ওইখানে দেখো কি কিসের প্রোগ্রাম হচ্ছে। আর এইখানে কিছু বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে বসেছে। বেশ ব্যাপারটা খুব ভালো লাগছে, কারণ আগের বছর আসতে পারিনি। এখানে প্রোগ্রাম, এরা সেজেছে, রেডি হয়ে আছে সবাই, একই রকমের সবাই ড্রেস করেছে। আর এখানে দেখো এত বড় প্যান্ডেল, মনে হচ্ছে দুর্গা পুজোতে এসেছি আমরা। নবারণে আমরা এরকম এত বড় প্যান্ডেল দেখি। আর দেখে দেখো এত সুন্দর লাগছিল, এত ভিড় চারিদিকে, খুব সুন্দর জায়গাটা দেখতে ভালো লাগছিল। আর এখানে দেখো এটা কি, আমি জানি না, কিন্তু এখানে মনে হয় যজ্ঞ করা হচ্ছিল হয়তো। আর এটা দেখো চারিদিকটা এতটাই ভিড়, দারুণ লাগছিল। কিন্তু যারা দুর্গাপুরের বাইরে থাকো অবশ্যই একবার ঘুরে দেখে যাবে, খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুব সুন্দর লাগে, মনটা একদম শান্তি শান্তি লাগে। আর এটা দেখো আমরা এখানে জুতো চটি রাখার খুঁজে বেড়াচ্ছিলাম, আমার বেটু নিয়ে এলো, নিয়ে আমি এখানে রেখে দিলাম। আর এখানে দেখো একটা লিস্ট দেওয়া আছে, এখানে কখন আরতি হয়, কখন কি পুজো হয়, ভোগ বিতরণ কখন হয়, সব কিছু এখানে দেওয়া আছে। আর আমরা এখানে জুতো চটি রেখে দিয়ে এবার আমরা সিধে যাব প্যান্ডেলের ভেতরে। এবার এই দেখো আমার ছেলে এবার তিলক নেবে, আমরা সব একে একে নিয়ে নেব। তো এখানে দেখো ভেতরে ঢুকে এত সুন্দর লাগছিল, মানে চারিদিকে ফুলের মতো সাজিয়ে দেওয়া আছে প্যান্ডেলটা, চারিদিকে লোক আর গান বাজছিল। কপিরাইট চলে আসবে বলে আমরা দিইনি, কিন্তু খুব সুন্দর লাগছিল। কিন্তু একবার ঘুরে যেও সবাই যারা দেখছো, খুব সুন্দর জায়গাটা কিন্তু লাগছিল। তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কি কি সুন্দর না ডেকোরেশনটা করেছে, একদম দারুণ লাগছিল, কিন্তু একবার ঘুরে যেও। আর এই দেখো এখানে দেখো সব কিছু নিয়ে বসে আছে, দান করতে পারো। এই দেখো প্রসাদের এখানে পুজো দিতে পারো, কোনো জায়গায় মোমবাতি দিচ্ছিল, প্রদীপ দিচ্ছিল, আবার কোনো জায়গায় তুমি চাল দিতে পারো, সবজি দিতে পারো ওখানে, তাহলে তোমার প্রসাদে কাজে লাগবে বলে। এই দেখো অনেকেই দিচ্ছে পুজো। আর দেখো আমরা এলাম যে সামনে থেকে ভিডিওটা করব, তাকে দিল পর্দা দিয়ে। এবার আমরা ভাবছি যা, নিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে কখন খুলবে, তো বললাম 2-3 মিনিট পরেই খুলে যাবে। তো আমরা এখানে বসলাম, তো বসে দেখলাম, তো দেখছি হ্যাঁ খুলে গেছে, তোমাদেরকে দেখাবো বলে।
এই দেখো আমরা বসে আছি, এই দেখো আমার ছেলেরা সব চেয়ার নিয়ে এসে বসে আছে। আর এখানে দেখো এই শিউলিও বসে গেছে, আমরা সবাই বসে কিছুক্ষণ ছিলাম, খুব ভালো লাগছিল, গান বাজছিল খুব সুন্দর সুন্দর হরি কীর্তনের, জাস্ট মনটা একদম শান্তি শান্তি হয়ে যাবে। এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে দেখব আর কি কি আছে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো কাঠের যাবতীয় জিনিস ছিল, এখানে কাঠের পুতুলও ছিল, অনেক কিছু জিনিস বসেছিল, জাস্ট মানে ঘোরার মতো খুব সুন্দর জায়গা, দারুণ লাগছিল। আর এখানে দেখো একতারা, সব কিছু হাতের বানানো, হাতে তৈরি করা যেমন। আর এটাই দেখো এখানে এরা মহিলা সমিতি থেকে এখানে সব সিজন হাটের মতো এখানে বসেছিল, বুটিক বলে। এখানে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস বসেছিল, ব্যাগ থেকে শাড়ি, কুর্তি, প্লাজো সব কিছুই ছিল এখানে, বালিশের ওয়ার্ড, আর সব 150 থেকে স্টার্টিং, 140 থেকেও কিছু কিছু জায়গায় স্টার্টিং ছিল। এখানে দেখো আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, আর আমার একটা ছেলের বান্ধবী হয়, স্কুলে একই সাথে পড়ে, তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো, কিছুক্ষণ ওদের সাথে থাকলাম, ও তোমাদেরকে হাই করে দিল। আর এখানে দেখো আমরা কুর্তি দেখছিলাম, খুব সুন্দর সুন্দর কিন্তু ছিল। আর এটা আমাদের প্রধান কাজ, আমরা মেলাতে গেলে কুর্তি দেখি। এখানে মাটির ইয়াররিংস ছিল, কাঠেরও ইয়াররিংস, তারপরে নেকলেস এসব ছিল। আর মেয়েরা বলতে এগুলো দেখবেই, আর গিফট দেওয়ার মতো, নিজে পরার মতো খুব সুন্দর জিনিস ছিল এখানে। আর এখানে আমাদের ছেলেগুলোর খিদে পেয়ে গেছে, ওরা খাবো খাবো করছে, বলছে চলো চলো আর দেখতে হবে না। তো আমরা দেখছিলাম কোথায় খাবার পাওয়া যায়, দেখি কোন জায়গায় আছে। আর এখানে দেখো কত ডলস পুতুল এখানে আছে, আর এখানে পাপোশও বসেছিল। আর এখানে দেখো বেটুয়ারে পপকর্ন নিল, চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এ দেখো এখানে লস্যিরও ব্যবস্থা, সব মানে সব কিছুই ছিল। আর এদিকে দেখো পুরোটা খাবারের দোকান, মানে ওদের ওখান থেকেই হয়তো বসানো হয়েছে। আর ওখানে বাচ্চাদের চাপার মতো, রাইড করার মতনও জিনিস ছিল ওখানে, যে সবাই বোর হবে না, সবাই আনন্দে থাকবে, ভালোভাবে থাকতে পারবে এই জন্য। আর এখানে হয়তো কেউ কেউ দুপুর থেকে এসেছে, এখান থেকেই খাবার খেয়ে যাবে, সেরকম ব্যবস্থাও ছিল, মানে শান্তিভাবে সবাই কীর্তনটাও শুনতে পারবে, এখানেই খাবার খাবে এরকম। আমি তোমাদেরকে চারিদিকটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে সব রকমেরই খাবার ছিল, আমরা এখানে খাইনি, আমরা বাইরে খেয়েছি। আর এখানে দেখো কত ভিড়, এখানে নাচ করে করে কীর্তন হচ্ছিল, সবাই দেখছিল এখানে। আর এই দেখো আমরা চলে এসেছি আমরা যেখানে খাবো। আর দেখো আমরা সবাই ভেজ মোমো অর্ডার দিয়ে দিয়েছি, আমরা ভেজ মোমো খাবো আর বাড়িতে যাব। এই দেখো বেটু এবার খুব খুশি, ওর পছন্দের মতো খাবার পেয়ে গেছে, আমরাও খেয়ে নেবো এবার। এবার আমাদের খাওয়া হয়ে গেল, আমরা গাড়িতে চলে এসেছি, এবার আমরা বাড়ি যাব। চলে এলাম, আমরা চলে এলাম গাইস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।